বলে দিও। বলেছিলি তো, আমিও তো ভোলাকে। না নন্দী, তুই আমাকে কিচ্ছুটি বলিসনি। বলিনি বুঝি? খাওয়ার সময় অত কথা বললে কি মনে থাকে বল? তোরা তো জানিস আমি কত মন দিয়ে খাই। হ্যাঁ, সেই তো। খাওয়ার সময় তো তুই মোটে অন্যদিকে মন দিস না। তা হ্যাঁ রে বকুল, আজ যে আমরা তোদের পুকুরে যাব, কি খাওয়াবি? কি খাবে বলো? কেন, কাঁচা মাছের চারা আর পুকুরের জল? ধ্যাত, কাঁচা মাছ আবার কেউ খেতে পারে নাকি? ওহো, পারে না বুঝি? আমি তো জানতামই না। আবার তোরা আমার পেটুকপনা নিয়ে মজা করছিস? তা করগে যা, আমার কি, আমার খাওয়া কর্তব্য, খেয়ে যাব। এই চারাগুলো বড় হতে কতদিন লাগবে মহাদেব কাকা? 2-3 মাস লাগবে রে ভোলা, তবে ভালো করে খাবার দিলে আরো তাড়াতাড়িও বাড়তে পারে। তাহলে তাই করো, ভাত ডাল মাছ মাংস চাটনি খাইয়ে ওদের তাড়াতাড়ি বড় করে ফেলো দেখি, তারপর টপাটপ ধরবো আর খাবো। সত্যি নন্দী, ওগুলো মাছের চারা, তুই নয় যে ভাত ডাল মাছ মাংস খাবে। ও মা, তাহলে ওদের আবার আলাদা করে কি খাওয়াতে হবে শুনি? মাছেদের জন্য অন্য খাবার আছে, পুকুরের জলেই ওদের জন্য সব খাবার তৈরি করে দিতে হয়। আর নন্দী দাদা, এই মাছ তো চাষের মাছ, খেয়ে নিলে কি করে হবে? জানি রে বাপু জানি, তবে মাছ চাষ কি আর হবে? 2-1টা মাছ মহাদেব কাকা শঙ্করী কাকি আমাদের ঠিক খেতেও দেবে বলো? সে তো নিশ্চয়ই, তোরা খেলেই তো আমার আনন্দ রে। ও বাবা, এখানে কি হচ্ছে নায়েব সদানন্দ? আগে আমাদের মহাদেব পুকুরে বেশ ভালো ভালো মাছ চাষ করবে বলে মাছের চারা ছাড়ছে জমিদার মশাই। ও তাই নাকি? মহাদেব এত পয়সা পেল কোথা থেকে? তা তো জানি না কর্তা, তবে এবার ওর জমিতে অনেক ফসল হয়েছে শুনেছি। টলটলে পুকুরের জলে রূপলি মাছ কিলবিল করে, এমন পুকুর তো আমার হওয়া উচিত ছিল, তাই না? উচিত তো বটেই, কিন্তু মহাদেবের বাপ ঠাকুরদা এই সম্পত্তি আপনার নামে না করে ওর নামে করে দিয়ে গেছে, তো সুতরাং এটা মহাদেবের পৈতৃক সম্পত্তি, বুঝলেন জমিদার মশাই? না না, নরেশ চক্রবর্তী থাকতে তার জমিদারিতে একজন প্রজা তার পুকুরে মাছ ছাড়বে আর সে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে, তা তো হতে পারে না। সে তো বটেই, এই পুকুরে সব মাছ বড় হয়ে যেন আপনার ঘরেই ঢোকে সেই ব্যবস্থা তো আমাকে করতেই হবে। আমি তো আপনার একমাত্র নায়েব মশাই, তাই না? বলুন। কিন্তু